গণঅভ্যুত্থানের দিন গেল বছরের ৫ আগস্ট থেকেই পালিয়ে আছেন ডিবি হারুন খ্যাত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এভাবে ওই মাস থেকেই কর্মস্থলে যোগ দেননি পুলিশের অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায়, চট্টগ্রাম রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে আরও দেখা যায়, গেল বছরের আগস্ট থেকে চলতি বছরের মের মধ্যে বিভিন্ন তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন অন্তত ১৮ জন কর্মকর্তা, যাদের মধ্যে ৬ জন অতিরিক্ত ডিআইজি, ৪ জন পুলিশ সুপার, ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১ জন সহকারী পুলিশ সুপার মর্যাদার। এই প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বলা হয়, কর্মস্থল থেকে পালিয়ে ওইসব কর্মকর্তারা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ৩ গ-তে বর্ণিত ধারার অপরাধ করেছেন, যে কারণে তাদের ১২ ধারার ১ উপবিধি মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকরি থেকে সাময়িক বরখাস্ত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগে পরে হত্যা, নিপীড়ন, নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে এজন্য মামলাও চলছে। গুঞ্জন রয়েছে, ইতোমধ্যে তাদের কেউ কেউ দেশের বাইরে চলে গেছেন। চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেও এসব কর্মকর্তারা খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন। আজহার লিমন, এখন, ঢাকা। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক।